নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুরের এমন এক জায়গায় যেটা অনেকেই জানেন না। আবার যারা জানেন তারা সন্ধ্যার পর এখানে আসতে একটু ভয় পান, কারণ এই মন্দিরকে ঘিরে রয়েছে রহস্য। চারিদিকে ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, আর সেই জঙ্গলের মাঝখানে রয়েছে বাবা মহাকালেশ্বরের ছোট্ট একটি শিবলিঙ্গ। শোনা যায় এই মন্দির থেকে কোনো ভক্তই খালি হাতে ফেরত যায় না, না তাবিজ, না কোনো মন্ত্রপুত জল। তবু বাবা নাকি সবার মনস্কামনা পূরণ করেন। তো চলুন আজ আমরা সবাই মিলে দেখে আসি দুর্গাপুরের এই রহস্যময় জাগ্রত মহাকালেশ্বর মহাদেবের মন্দির। আমাদের দুর্গাপুর শহরের অলিতে গলিতে, আনাচে কানাচে লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক কাহিনী যা হয়তো আমরা আজও জানি না। তো আমি সেই রকমই আজকে এমন একটা জায়গায় এসেছি, তোমরা পিছনটা দেখলেই বুঝতে পারবে। চারিদিকে জঙ্গলে ঘেরা, নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো কিছু নেই। এই ঘন জঙ্গলের মধ্যেও রয়েছে একটা জাগ্রত মহাকালেশ্বর শিবের মন্দির। এই মন্দির যেরকম নিস্তব্ধ, নিঝুম, একদম জঙ্গলের মাঝখানে রয়েছে, তেমনি এই মন্দির, এখানে বাবার মাহাত্ম্য কিন্তু বেশ অনেকখানি। কারণ এই মন্দির থেকে যারা আসে এখান থেকে কিন্তু খালি হাতে কেউ ফিরে যায় না। তাই আজকে আমি ভাবলাম এই মন্দিরের একটা ডিটেলস ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা দরকার। অনেক দিন এই ধরনের অলৌকিক কাহিনী আমি তোমাদের সামনে উপস্থাপনা করিনি। তো আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো বাবার দর্শন করা যাক। আর সকলেই কিন্তু কমেন্টে জয় বাবা মহাকালেশ্বর লিখতে ভুলো না। এই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন অলৌকিক কাহিনী। অনেকে বলে বহু বছর আগে এই জঙ্গলের ভিতর থেকেই নাকি পাওয়া যায় এই শিবলিঙ্গ। তারপর থেকে এখানে শুরু হয় বাবার পুজো। প্রতিদিন সকালে এখানে পুজো করতে আসেন এক পুরোহিত মশাই। তিনি বাবার নিত্য পুজো করে আবার ফিরে যান। অদ্ভুত ব্যাপার হলো, সন্ধ্যা নামলে এই জায়গাটা পুরোপুরি নির্জন হয়ে যায়। এমনকি সকালে এলেও অনেক সময় আপনারা আশেপাশে কাউকে দেখতে পাবেন না, শুধু থাকে জঙ্গলের শব্দ আর মাঝে মধ্যে পাখির অদ্ভুত ডাক। এই পরিবেশটাই যেন মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। মন্দিরে তেমন কোনো সময়সীমা নেই, তবে সকালের দিকে যদি আসা যায় তবে এই মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা হলেও হতে পারে। স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে রাখছি, আসার আগে তোমরা একবার যোগাযোগ করে নিতে পারো। আর প্রতি সোমবার ভান্ডারা দেওয়া হয়। যদি কেউ ভান্ডারা দিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা একবার কথা বলে নিও। সোমবার আসলে কিন্তু একটু ভিড় থাকে, তো তোমরা আসার চেষ্টা করবে সোমবারে। আর অবশ্যই আসার আগে এই নিচে কন্ট্যাক্ট নাম্বারে একবার যোগাযোগ করে। তবে বন্ধুরা, সপ্তাহের এই একটা দিন পুরো পরিবেশটাই বদলে যায়, সেটা হলো সোমবার। কারণ সোমবার হলো বাবা মহাদেবের দিন। সেদিন সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করে। অনেকে বাবাকে অভিষেক করান, অনেকে দুধ, জল, বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করেন। এমনকি অনেক সময় এখানে ভক্তরা ভান্ডারার ব্যবস্থাও করেন। তখন এই নির্জন জঙ্গলের মাঝে ভক্তদের ভিড়ে হয়ে ওঠে পুরো এলাকাটা একেবারে ঝকমকে। এই জঙ্গলের মাঝে প্রতিদিন ভক্তিভরে পূজিত হন বাবা মহাকালেশ্বর। এই মন্দির থেকে কিন্তু কোনো তাবিজ, কবজ বা কোনো জল, এসব তন্ত্রমন্ত্র কোনো কিছু কিন্তু করা হয় না। এইখানে বাবার কাছে এসে যদি ভক্তিভরে প্রার্থনা করা যায়, বাবা কিন্তু সবার মনের ইচ্ছা পূরণ করে। এখানে আগেই বলে দিই তোমাদেরকে, কোনো রকমে কিন্তু ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্রের কোনো কাজ কিন্তু এই মন্দিরে তোমরা পাবে না। এই জঙ্গলের মাঝে প্রতিদিন ভক্তিভরে পূজিত হচ্ছেন বাবা মহাকালেশ্বর। স্থানীয় মানুষের বিশ্বাস, যেই ভক্তিভরে সত্যি মন থেকে প্রার্থনা করেন বাবা তারই ইচ্ছা পূরণ করে। তাই অনেক দূর দূর থেকে ভক্তরা বাবার টানে ছুটে চলে আসেন। অনেকে মানত করেন, অনেকের মানত পূরণ হলে বাবাকে ধন্যবাদ জানাতে আবারও ফিরে এসে পুজো দেন। এই ছোট্ট মন্দিরটা তাই আজ অনেক মানুষের বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে। চারিদিকটা জঙ্গল, যেদিকে তাকায় পুরো জঙ্গল।
আর মাঝখানে এই মহাকালেশ্বরের এই অভূতপূর্ব অসম্ভব সুন্দর এই মন্দির। মানে দেখো, মানুষের দূর দূরেও কিন্তু মানুষের কোনো বাস আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, শুধু আমার আওয়াজটাই শোনা যাচ্ছে আর মাঝে মাঝে পাখির কলতান এইটুকুই শুনতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে পুজো প্রতিদিন হয়, পুরোহিত মশাই প্রতিদিন আসে, সকালবেলাতে এসে পুজো করে দিয়ে যায়। আমি 12টার সময় এসেছি, এসে দেখছি যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুল টুল দিয়ে পুজো টুজো হয়েছে। ওখানে গোসাই বাবার একটা রয়েছে, ওটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর, এখানে একটা বাগানের মতো পরিষ্কার করা আছে। আর এই যে গেট, এই গেট ধরে আমরা মহাকালের দর্শন করব, মহাকালেশ্বর মন্দিরে যাব। বন্ধুরা, তোমরা এই অলৌকিক মহাদেবের মন্দির যদি দর্শন করতে চাও, আমি বলবো অবশ্যই সোমবার দিন তোমরা সকাল সকাল এই মন্দির চলে আসতে পারো। সোমবার দিন অনেক ভক্তের সমাবেশ এখানে হয়, তাই সেই সময় তোমরা যদি চাও তো বাবার অভিষেকও করতে পারো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই ভক্তি ভরে একবার অবশ্যই কিন্তু বলো জয় বাবা মহাকালেশ্বর। বাবা যেন তোমাদের সকলের মনস্কামনা পূরণ করে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসবো এমনই নতুন কোনো মন্দির দর্শনের ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্টে অবশ্যই জয় বাবা মহাদেব লিখতে ভুলো না। লোকেশনটা দেখিয়ে দিই, এই হলো বসুন্ধরা পার্ক। বসুন্ধরা পার্কের এখানেও তোমরা নামতে পারো, সামনে 100 মিটার এগিয়ে গেলে ইস্কন। আর এই বসুন্ধরা পার্কের ঠিক ভিতরে একটু সামনে এগিয়ে গিয়ে এই ডান দিকে যে খেজুর গাছ রয়েছে, এই খেজুর গাছটার পাশ দিয়ে চলে গেলেই পেয়ে যাবে এই মহাকালেশ্বর মন্দির। এই ছিল বাবা মহাকালেশ্বরের দর্শন। আশা করছি তোমাদের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো রহস্যময় মন্দির নিয়ে, খুব শীঘ্রই। ভালো থেকো সকলেই।